হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাকিল, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদেরকে আমার নতুন চ্যানেলের নতুন ট্রাভেল ব্লগে স্বাগত জানাই। আজকে আমি ট্রাভেলস করতে যাচ্ছি জার্মানির বিখ্যাত গেলনাইন পরিবহনের ম্যান ডাবল টেকার বাসে করে যাব। সপ্তাহের পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকা থেকে যাচ্ছি খুলনায়। খুলনায় যাওয়ার পথে এই বাসের সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। রাস্তার সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরেছি, যাতে করে আপনি পরবর্তী গন্তব্যে এই ম্যান ডাবল টেকার বাসে করে ভ্রমণ করতে পারেন। তাহলে চলুন আমরা একসঙ্গে এই ভ্রমণটি উপভোগ করি। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজারবাগে গেলনাইন পরিবহনের নিজস্ব ডিপোজিটে। এখান থেকে বাসগুলো প্রতিনিয়তই ছেড়ে থাকে। এটি হচ্ছে তাদের ওয়েটিং লঞ্চ। এখানে একসঙ্গে অনেকগুলো যাত্রী বসে গাড়ির জন্য অপেক্ষা করতে পারবে। জার্মানির বিখ্যাত ম্যান ডাবল টেকার বাসে করে তারা প্রতিনিয়তই ঢাকা কক্সবাজার, ঢাকা খুলনা রুটে তারা নিয়মিতই সার্ভিস দিয়ে যাচ্ছে। এটি হচ্ছে লোয়ার ট্যাগ। এর আসন সংখ্যা রয়েছে 11টি, যার সবগুলোই বিজনেস ক্লাস। এক পাশে ডাবল সিট, অন্য পাশে সিঙ্গেল সিট। এই সিটগুলো নিয়ে কিছুই বলার নেই। এক কথায় আপনার ভ্রমণকে কমফোর্ট করার জন্য যথেষ্ট এই বিজনেস ক্লাস সিটগুলো। এটা হচ্ছে আপার ট্যাগে যাওয়ার সিঁড়ি। বাসগুলো বিজনেস ক্লাস হওয়ায় 2:1 পজিশনের সিটগুলোকে সাজানো হয়েছে, অর্থাৎ এক পাশে সিঙ্গেল সিট, অন্য পাশে ডাবল সিট। বাসে ভ্রমণ করার সময় একটি করে ব্ল্যাঙ্কেটের পাশাপাশি 500 ml পানির বোতল তারা প্রতিটা যাত্রীকে প্রদান করে থাকে। আজকের বাসটি 11টা 30 মিনিটে ছাড়ার পরেও শহরের যানজট পেরিয়ে আমাদের দ্বিতীয় পিক আপ পয়েন্ট আরামবাগে চলে এসেছি। এখান থেকে কিছু যাত্রী নিয়ে আবারও যানজট পেরিয়ে আমরা ফ্লাইওভারে চলে এসেছি। আপনারা বরিশাল খুলনা যাওয়ার পথে এরকম উঁচু উঁচু ফ্লাইওভার অথবা ব্রিজ দেখতে পারবেন, কারণ বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এখানে উঁচু উঁচু ব্রিজ হওয়াটাই স্বাভাবিক। আপনাদেরকে এই ভিডিওতে আমি বিশেষ বিশেষ কিছু অংশ রেখে বাদ বাকি অংশগুলো কেটে দিয়েছি, যাতে করে ভিডিওটি আপনাদের বোরিং না লাগে। আজকের বাসটি রাজারবাগ বাস কাউন্টার থেকে ছেড়েছিল 11টা 30 মিনিটে, আর এখন বাজে 1টা। আমরা অবস্থান করছি পদ্মা সেতু টোল প্লাজার কাছে। এখান থেকে আমাদের নির্ধারিত টোল দিয়ে আমরা পদ্মা সেতুর উপরে উঠে পড়ব। এই সেতুতে ওঠার আগের মুহূর্ত অনেক সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, যা প্রতিটি ভ্রমণ পিয়াসী মানুষের কাছে এই জায়গার সৌন্দর্যটি অনেক আকর্ষণ হয়ে থাকে।
রাস্তা ফাঁকা থাকার কারণে বাসের গতি ভালোই ছিল। এভাবে যদি চলতে থাকে বাসটি, তাহলে আমরা খুব অল্প সময়ের মধ্যেই খুলনা শহরে পৌঁছতে পারবো। হাতের ডান দিকে গেলেই গোপালগঞ্জ শহর। আপনাদেরকে একটা ধরে এই বাসটির টিকিট প্রাইসগুলো বলে দিই। ঢাকা থেকে খুলনা এই ম্যান ডাবল ডেকার বাসে করে যদি ভ্রমণ করতে চান, তাহলে টিকিট প্রাইস পড়বে 1400 টাকা। তাছাড়া এই বাসগুলোতে প্রতিনিয়ত টিকিটের মান চেঞ্জ হতে থাকে। ঠিক দুপুর 2:30 হোটেল সাম্পানে প্রবেশ করে। হোটেল সাম্পান হচ্ছে উন্নত মানের। এই রুটের যতগুলো বাস চলাচল করে, সবগুলো বাসই এই হোটেল সাম্পানে তারা যাত্রা বিরতি দিয়ে থাকে। তাহলে চলুন আমরা হোটেলে প্রবেশ করি। আমাদেরকে আজকে যাত্রা বিরতি দিয়েছিল 30 মিনিট। 30 মিনিট যাত্রা বিরতি শেষ করে আমরা আবারও খুলনার দিকে চলতে শুরু করলাম। ইনলাইন পরিবহনে প্রতিটি ড্রাইভার সাহেবকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা সুন্দরভাবে ড্রাইভিং করে আমাদেরকে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এর সাথে আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রতিনিয়তই এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। আশা করি আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।